শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আমাদের নাজমুল ভাই বোদখানা মহিলা মাদ্রাসার দীর্ঘদিন দায়িত্ব পালন করতেন। সেই ভাইকে আমরা দেখতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, জন্য আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর নিয়ামত এমনই একটা জিনিস, কোটি কোটি টাকা থাকতে পারে, ভাইয়ের একটি পা ভেঙে গিয়েছে, এই পা কি আর আগের মতন থাকবে? কোটি কোটি টাকার বিনিময়ে এই পা আর আগের মতন হবে না। আল্লাহর নিয়ামত এমনই, আল্লাহ আমাদের মাঝে নিয়ামত সৃষ্টি করেছেন এই দেহের বডির ভিতরে, যে আমরা সেজদায় পড়ে থাকলেও তো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আমরা ভাইয়ের দেখতে আসলাম, ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমি গতকালকে আমাদের আব্দুল আজিজ ভাই, বারবাকপুর 1 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, যখন বললেন তখন আমি বললাম আগামীকালকে আমরা মাগরিবের নামাজ পড়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমরা আসছি, দেখছি, আমার খুব কষ্ট লাগছে। নাজমুল ভাই কিছুদিন আগে মোটরসাইকেলে ভোঁ ভোঁ করে চালাতো। আসলে এইরও আল্লাহ একটা কি পরীক্ষা, এটা কোনো রকম ঘাবড়াবেন না। আল্লাহ পাক আপনারে কি, এটা ইমানি একটা পরীক্ষা। ইমানদারদের পরীক্ষা এভাবে হয়, হয় ফসল নষ্ট করে, সম্পদ নষ্ট করে, সন্তান সন্ততি নিয়ে বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক কি আমাদের পরীক্ষা। ঘাবড়াবেন না, আল্লাহ পাক চাইলে আবার সুস্থ হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমরা দোয়া করি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে আসুন। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে আমাদের দোয়া করবেন। আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের বারবাকপুর আসছেন, আমাদের শ্রদ্ধাভাজন কাকা আসছেন, আমাদের ইমরান ভাই আসছেন, আজিজ ভাই আসছেন, জুল হোসেন আসছেন। সবাইকে এই জন্য আমরা আন্তরিকভাবে